তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। আমি বলে বসি তোকে যদি বিয়ে করতে না দাও আমি সুইসাইড করবো। কিসের ভালোবাসা কথা কাবে বুঝে না তুই ভালোবাসো। সকাল তুমি জানো তো সরি আমি বিয়ে করতে চাইনি। তুমি চলো আমার সাথে চল। তোকে যেতে বলছি। আপনার সাথে দেখা না হলে আমি কখনো বুঝতাম না একটা মানুষের সাথে ছ্যাচরা কি করে হয়। প্রত্যেকদিন আপনি মনে ট্রাই করেন, প্রত্যেকদিন ফেল করেন, প্রত্যেকদিন আপনি কোনো না কোনো মেয়ের প্রেমে পড়েন, সেখানেও ফেল করেন। তারপর আপনার একটা দেশ থামতেছে না। এক কাজ করেন, ব্রিজটা দেখতে স্যার, ওই ব্রিজের উপর থেকে লাফটা। প্রেমে সার্থক না হলেও না একদম উপরে চলে যাবে। এ ভাই নামে আরে এই এই আরে কি করতেছ? দাদা ভাই ওনাকে থামায়েন না। ওর মনে অনেক কষ্ট। ওর সবচেয়ে বড় কষ্ট কি জানেন? ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। এর থেকে বড় কষ্ট জীবনে আর কিছু হতে পারে বলে? বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব কিছুই তো না, সবকিছু তো গার্লফ্রেন্ড। আপনার বাবা মা আপনার জন্য কত কষ্ট পাচ্ছে আপনি জানেন? আপনার এসব কর্মকাণ্ডে তারা যে প্রত্যেকদিন আতঙ্কে থাকে আপনি বুঝেন না এগুলো? আপনি এক কাজ করেন, আপনি তাদেরকে এই মানসিক কষ্টটা না দিয়ে আগে তাদেরকে মেরে ফেলেন, তারপর আপনি মরে যান। হ্যাঁ ঠিকই বলছেন। এই যে দেখুন, এখানে প্রত্যেকটা মানুষ মরণ ব্যাধিতে আক্রান্ত। ওরা কিন্তু জানে যে ওদের অনেক বড় একটা অসুখ হয়েছে, কিন্তু তারপরে দেখুন ওদের মধ্যে বেঁচে থাকার কি তীব্র ইচ্ছে, প্রিয়জনদের সাথে কতদিন বেশি থাকার আকাঙ্ক্ষা ওদের মধ্যে। দেখুন ওরা প্রত্যেকদিন যে কষ্টটা সহ্য করে তার থেকে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু প্রিয়জনের ভালোবাসা আর পৃথিবীতে বেঁচে থাকার এই লোভটা ওদেরকে বাঁচিয়ে রেখেছে। বাসায় যান, গিয়ে আপনার মাকে জড়িয়ে ধরুন, দেখবেন মার মুখে যখন হাসিটা ফুটবে তখন সব কষ্ট ভুলে গেছে। বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান, যা করতে ভালো লাগে সব কিছু করেন। একটা মেয়ের জন্য কেন মরে যেতে হবে? যে আপনি এখন একটা মেয়ের জন্য মরে যেতে চাচ্ছেন, যে আপনি কিন্তু কালকে অন্য একটা মেয়ের পেছনে ছুটবেন। নর্মাল সবার ক্ষেত্রেই হয়। যে মানুষগুলো আপনাকে ভালোবেসে আপনার সাথে থেকে গেছে তাদের জন্য বেঁচে থাকে। কি হয়েছে তুই হাসছিস? আল্লাহর কাছে আমি এই দুই করছি, আল্লাহ আমার ছেলের মুখে হাসিটা ফিরিয়ে দাও। না শোনো না, বল কি বলবি বল। খেতে দাও। হাবি এক্ষুনি আমি তোর খাওয়া দিচ্ছি, আবার রেডি করছি। সেটা লক্ষণ তো ভালো না। শোন না, ওদের ডাক্তারকে একটু বল না যেন আমার খেয়াল রাখে। বুঝলাম না ভাই, ডাক্তার তো ফুল ভিজিট দেওয়ার দরকার নাই। তুই আমরা হাফ ভিজিট দিবি, আমরা তোর দেখেছি হবে না, ডাক্তারই লাগছে। তোদের ডাক্তারকে বল আমাকে যেন সারা জীবন হাসপাতালে রেখে দেয়। তুই ডাক্তার মেটার প্রেম করছিস, ওকে? দিস ইজ মাই রিয়েল এন্ড ফাইনাল ডেস্টিনেশন। শিওর? হাই আপনি কেমন আছেন আপনি? আমি ভালো, কিন্তু আপনি এখানে কেন? আবার কি করেছেন? বন্ধুর ফুলের বাগানে গিয়েছিলাম, দুটো ফুল এনেছি। ফুলের সাদা তো আমার প্রিয় রং, এটা আমি। প্লিজ, এটা হচ্ছে বাগানের সব থেকে সুন্দর ফুলটা, এটা আপনি। একসাথে কত ভালো লাগছে না দুজনকে? কি চাচ্ছেন আপনি? আসলে পাঁচ কিছুদিন থেকে পায়খানা খুব ব্যথা। তাই এবার ঠিক আছে? কেউ যায় না, এসে ওর সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা আবার আপনি চায়ের হন না? আর এই কথাটা আপনি এই পর্যন্ত কতগুলো মেয়েকে বলছেন? অনেকজনকে দিয়েছি, কিন্তু আপনার ব্যাপারটা একটু স্পেশাল, কারণ আপনি আমার সত্যিকারের এবং শেষ ভালোবাসা। এটা বয়স জানো কত? 25। আমার 28। ওয়াও, সত্যি? আপনার ফ্যামিলি? আমি যেটা বলবো সেটা মেনে নিবে, শুধু আপনি রাজি হলে হয়ে যায় আর কি। আর রাজি না হলে? হ্যাঁ, আমি আপনাকে আমাকে ছাড়া বাঁচবেন না, তাই তো? আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। ধরেন খুব পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি তো আপনাকে চিনি না, চিনলে ইমপ্রেস হয়ে যেতাম। আপু ওই দিন একটা ছেলে আসলো না হাত কেটে আমাদের হসপিটালে? হ্যাঁ ওই ছেলেটা বলতে আমাদেরকে ফলো করছে, দেখো পিছু। মামা তাতে চলেন তো। প্লিজ আমাকে একটা বছর করতে হবে, তোমাকে অনেক ভালোবাসি, আমার জন্য তুমি আমার সব। তাই কেন ভালো লাগে আমাকে? তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? তুমি এখন ডাক্তার? তুমি তো শুরুতেই ভুল, আমি ডক্টর না, আমি একজন নার্স। মানুষ তো এলিয়েন তো না। তোমার বাবা মা মেনে নেবে? হ্যাঁ, কেন মানবে না? তোমার অবস্থান সম্পর্কে তোমার ধারণা না থাকলেও আমার ধারণা আছে সব। আর যদি মেনে নেয়? কখনোই মেনে নেবে না। আমি মোটো ছেলে মানুষ করছি না মা, আমি মাকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। ও তোর এই প্রতিদিন নতুন নতুন প্রেম করা আর এইসব ছেলে বলিস কেন? তোর লজ্জা লাগে না? বাবা তোমার যা ইচ্ছা তুমি বলো, হ্যাঁ কোনো প্রবলেম নাই, বাট আমি মাকে বিয়ে করতে চাই। আমাকে যদি বিয়ে করতে না দাও আমি সুইসাইড করবো। কোথায় কোথায় বাবা বলছে বিয়ে নিয়ে করতে, তো খারাপ লাগে না? আমি যদি মাকে না পাই তাহলে আমি সুইসাইড করবো। তুই একটা নার্সকে বাবা নার্স হলে কি প্রবলেম একটু বলো তো? সমাজে আমার অবস্থান কি তুই জানিস? এই শোনো না, আমার ছেলের জীবনে গেলে তোমার স্ট্যাটাস আগে। তার কাছে তার স্ট্যাটাস। এই চিন্না বাবা দোস তুই মুখ করে তো সিরিয়াস হয়ে গেছিস কে? আমি সত্যিও তো অনেক ভালোবেসে ফেলেছি।
আপু এটা আপনাদের বাসা? জি। সকাল তো আপনাকে খুঁজতে খুঁজতে হয় না। কেন আমাকে খুঁজবে কেন? সকাল না আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছে। মানে আমি আমার লাইফ ওকে এত বেশি সিরিয়াস কখনোই হইতে দেখিনি। নতুন করে সুইসাইড করার সময় চলে আসছে তাই না? দেখলে এবার কিন্তু অন্য হসপিটালে নেবেন। আপু সত্যি আপনাকে ও ভালোবেসে ফেলছে। প্লিজ আপু আপনি জাস্ট ওর সাথে একবার দেখা করুন প্লিজ। তুমি কেন আমার কাছ থেকে পালাচ্ছ? আমি তোমার থেকে এই জন্য পালিয়ে বেড়াচ্ছি কারণ তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না সব। কেন সম্ভব না? আমার বাবা মা তোমাকে নিয়ে রাজি, তোমার সবকিছু তারা মেনে নিয়েছে। আমি জাস্ট চাই তুমি আমাকে ডিস্টার্ব না করো। ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি বাসি। আর আমি যদি তোমাকে না পাই তাহলে কি সুইসাইড করবে? বাঁচবো, তোমাকে নিয়ে বাঁচবো। আমি ডিভোর্সে সকাল। আমি তোমাকে এটা বলতে চাইনি কারণ এই সমাজে ডিভোর্স নিয়ে টিকে থাকাটা অনেকটা। আমি জানি এটা জানার পর তুমি আমার সাথে থাকো আর তখন আমাকে অনেক কিছু বুঝবে। আমি একবার যখন তোমার এই হাত ধরেছেন কখনো চাপ এটা ইনফ্যাচুয়েশন। এত বড় একটা ডিসিশন হুট করে নাওটা তো ছেলে মানুষ। মোটো ছেলে মানুষ। তুমি যদি চাও আমরা কালকে দেখ আজ গেলাম ফ্যামিলির সাথে কথা বলে, তাও প্লিজ এমন বলো না। অসম এটা আমি কোনোদিন মেনে দিতে পারবো না। একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য গোদ ধরেছে। তুই ডিসিশন দেয়ার কে? তুই তো নিজে কিছুই করতে পারিস না। তুই তো আমার টাকায় চলিস, আমার টাকায় খাস, আমার টাকায় করিস। তুই ডিসিশনদার কে? আমি বিয়ে বাসা থেকে আমার কোনো ইচ্ছা নেই। যেই বাসায় ডিসিশনের ব্যাগও নাই আমার, ওই বাসায় থাকবে। অপকরণ করে নাই এই মানুষটা বলছে না কখন আমার কথা বলছে না। যেই ছেলে কথায় কথায় তার বাবা মাকে ট্রিট করে যে থাকলে কে না থাকলে কি আমি সবসময় আমি তোর বাবার সাথে কথা বলবো। আমার রুমকে দিকে তাকা একটু একটু। রনি হ্যালো কই আসছি কেন? না মানে আচ্ছা মায়ের বিয়ে আমরা বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম তখন যাতে বলো না। কি হয়েছে সব? এটা কথা ছিল? কি কথা ছিল? আমি তোমাকে কোনো কথা দিছিলাম? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করি তো আব্বু আমার সাথে কথা বললাম না। আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা বিয়ে করবো? মা পাগলামি করো না বুঝছো? চল আমি অনেক ভালোবাসি তোমার, আমি মারা যাবো এরকম হলে প্লিজ। এই কথাগুলো তুমি 2 দিন আগে একটা মেয়েকে বলছো, 2 দিন পর আরেকটা মেয়েকে বলবা। আর যে ছেলে কথা মতো সুইসাইড করতে চায় তার সাথে কোনো সুস্থ মানুষের সম্পর্ক রাখা সম্ভব না। আগের মতো নাই, আমি কথা বলতে কথা বলি না। বিষয়টা অনেক চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছিল অনেক চেঞ্জ হয়েছে বুঝছো? তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। অনেক ভালোবাসি। তুমি কাউকে ভালোবাসো না, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না, তুমি তোমার নিজেকে ভালোবাসো না। তুমি আগে নিজেকে ভালোবাসো, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর কাউকে ভালোবাসো। কিসের ভালোবাসা কথা কথা বুঝলো না? হ্যাঁ তুই ভালোবাসো। তারপর তুমি যাও। সরি বিয়ে করতে চাই না, তুমি চলো আমার সাথে চল। আমি যেটা বলছি